নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের ব্যাপারে অন্যরা এখন কি বলছে। ওকে, মানে তোমাদেরকে অ্যাকচুয়ালি কেমন চোখে দেখছে এবং কি বলছে দুটোই দেখবো আর কি। তো 4টে পাইল থাকবে, তোমরা কার্ড অনুযায়ী চয়েস করে নিতে পারো। আর তোমরা যদি চাও তোমরা তোমাদের যে বার্থ মান্থ রয়েছে তো সেটা অনুযায়ী কিন্তু তোমরা চয়েস করে নিতে পারো। তো 4টে পাইল রয়েছে তোমাদের জন্য। তো তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। ফার্স্ট আছে অক্টোপাস, সেকেন্ড প্যান্থার, থার্ড হচ্ছে হামিং বার্ড অ্যান্ড ফোর্থ হচ্ছে রেকুন। তো তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। আর তোমরা যদি চাও তোমরা তোমাদের বার্থ মান্থ অনুযায়ী চয়েস করে নিতে পারো। So pile number 1, সো পাইল নাম্বার 1 তোমরা যারা অক্টোপাস চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মে বা সেপ্টেম্বর মাসে। পাইল নাম্বার 2 তোমরা যারা প্যান্থার চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুন, অক্টোবর বা ডিসেম্বর মাসে। পাইল নাম্বার 3 তোমরা যারা হামিং বার্ড চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ, এপ্রিল বা অগাস্ট মাসে। পাইল নাম্বার 4 তোমরা যারা রেকুন চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, জুলাই বা নভেম্বর মাসে। তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 তোমরা যারা অক্টোপাস চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মে বা সেপ্টেম্বর মাসে। ওকে, তো ফার্স্টেই বলে নিই যে এটা হচ্ছে অন্যরা তোমার ব্যাপারে কি বলছে এখন। ওকে, তো এখানে কিন্তু পার্সোনালি নেওয়ার কিছু নেই, এটা অন্যদের চিন্তা ভাবনা। ওকে, তুমি সেই মানুষটা হতেও পারো, নাও হতে পারো, তারা যেভাবে তোমাকে দেখে। ওকে, তো অক্টোপাস তো এরা দেখে যে তোমাদের অনেক কটা হাত রয়েছে। ওকে, মানে তোমরা মাল্টিটাস্কার বা মাল্টিটাস্কিং করতে পারো। ওকে, মানে এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক কটা রঙও রয়েছে। তোমরা খুব ভাইব্রেন্ট নেচারে হতে পারো, যে মানে নো ম্যাটার তোমাদের বয়স কত, তোমরা এইখানে একটু ওখানে একটু মানে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছ। তোমরা হয়তো খুব মানে ছটপটে টাইপের, ছটপটে মানে কি বলে, খুব স্পিডে সব কিছু কাজ করতে পারো। এবং আজ মানে এক্ষুনি লোকে দেখলো যে তোমরা এই দোকানে আছো, কিছুক্ষণ পরে দেখবে তোমরা ওই দোকানে গেছো, বা আজ এই দেখলো যে এইখানে তোমরা আছো, কাল দেখলো যে তুমি অন্য কোথাও চলে গেছো, মানে এরকম টাইপের আর কি। তোমাদের কাজটা হয়তো এরকম হতে পারে যে তোমরা তোমাদের ঘুরতে হয় আর কি, ঘুরে ঘুরে কাজ, এরকম অনেকের হতে পারে, বা তোমাদের ঘুরতে ভালো লাগে। ওকে, তোমাদেরকে লোকে বেশি আউটডোরেই দেখে, মানে ইনডোর দেখে না, মানে তোমরা বাইরেই থাকতে বেশি ভালোবাসো, এরকম টাইপের। ওকে, তো এরকম টাইপের ওনারা বলছে যে তোমরা অতিরিক্ত ওভার ওয়ার্ক করো, অতিরিক্ত কাজ করে ফেলো, যেগুলো দরকার নেই সেগুলোও করো। ওকে, তো এটা বলছে। আর দেখে নেবো তোমাদের কার্ড কি বলছে। তোমরা অনেকেই তোমাদের যে খারাপ যে অভ্যাসগুলো রয়েছে সেটাকে এখন
মানে নিজেদের থেকে দূরে করার চেষ্টা করছো, মানে খারাপ যে অভ্যাসগুলো রয়েছে সেগুলোকে তোমরা ত্যাগ করার চেষ্টা করছো, কিন্তু এটা এতদিনের মানে অনেক পুরনো অভ্যাস, অনেক পুরনো খারাপ অভ্যাস, সেই জিনিসটা এত তাড়াতাড়ি চেঞ্জ করা, সেই জিনিসটার উপর এত তাড়াতাড়ি বিজয় পাওয়া সম্ভব না। তো সেটাও অনেকে তোমাদের ব্যাপারে আলোচনা করছে, এবং অনেকের মনে হচ্ছে যে তোমরা রেস্ট নাও না, তোমাদের বাড়িতে বসার দরকার রয়েছে, মানে এই 4 of Swords এনার্জিতে থাকার দরকার রয়েছে, কিছু সময় নিজের সাথে কাটানোর প্রয়োজন রয়েছে। আদারওয়াইজ যে ভিক্টরিটা তোমরা পেতে চাইছো সেই ভিক্টরিটা তোমাদেরকে খুব বার্ডেন দিচ্ছে, বার্ডেন বলতে খুব মানে দায়িত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। এমনিতে তোমাদের যেটা বললাম, তোমাদের অনেকগুলো হাত, মানে অনেক কাজ একসাথে তোমরা করো, তারপরে তোমরা আবার নিজেকে যে পরিবর্তনটা চাইছো নিজের লাইফে, যে নেগেটিভ সাইডটা তোমাদের রয়েছে, মানে যেটা তোমরা এখন আবিষ্কার করেছো, অনেক নেগেটিভ সাইড রয়েছে, সেটা সবার মধ্যেই থাকে, সবসময় সেটার উপর কাজ করতে হয়, যাই হোক। বাট তোমাদের এই মুহূর্তে যে নেগেটিভ সাইডটা তোমরা বুঝতে পেরেছো, সেই জায়গাটার ওপর তোমরা কাজ করার কথা ভাবছো, এবং হয়তো সেটাও করছো। তো তাতে তোমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে, মানে বিক্রি পাওয়ার জায়গায় তোমরা আরো বেশি দায়িত্ব নিয়ে চলছো, মানে প্রবলেম বেড়ে গেছে, সেটাই বলছে আর কি অন্যরা। এবং তোমরা অনেক বেশি তন্ত্রমন্ত্র, পুজো পাঠ এইসবে বিশ্বাসী। তোমরা যদি মানে অফিস বা তোমাদের এরকম থাকে, অফিস কলিগরা স্পেসিফিক্যালি আলোচনা করছে, তোমরা যদি কোনো রকম সিঁদুরের টিপ বা কিছু পড়ো মাথায় বা কিছু, তো সেটা নিয়ে খুব মানে কথাবার্তা চলছে, এবং সেটা নিয়ে খুব হাসি ঠাট্টাও চলছে। ওকে, যে আর কি করছে যে হ্যাঁ এই পড়লেই একদম প্রোটেকশন থাকবে, এই মানে এইসব পড়লেই আর কি একদম কবচ মাদুরি যদি কিছু পড়ে থাকো তো সেক্ষেত্রেও বলছে যে এইসব থাকলেই টাকা পয়সা আসবে আর কি, এরকম। মানে এটা নিয়ে কি ঠাট্টা চলছে আর কি, বিশ্বাসের জায়গায় আর কি। এবং তোমাদের এই অতিরিক্ত ভক্তি, অনেকে বলছে অতিরিক্ত ভক্তি, অতিরিক্ত ঠাকুর মন্দিরে যাওয়া বা অতিরিক্ত পুজো পাঠ করা, এটাও তোমাদেরকে আরও বেশি দায়িত্ব কর্তব্য বেশি দিয়ে দিচ্ছে। ওকে, তো সেটাও বলছে। এবং অনেকে বলছে তোমরা প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় জিনিস বেশি করছো, মানে যে জিনিসটা হার্ডওয়ার্ক করে হবে সেই জিনিসটা তোমরা তন্ত্রমন্ত্রের দ্বারা করতে চাও, আর যে জিনিসটা তন্ত্রমন্ত্রের দ্বারা হওয়া উচিত সেই জিনিসটা তোমরা হার্ডওয়ার্ক করো, মানে উল্টো করছো আর কি, এরকম টাইপের কথাবার্তা চলছে। তোমরা অনেকেই তোমাদের পরিবারের যে সুখ শান্তি সেটার জন্য আর কি প্রচুর চিন্তায় রয়েছো, সেটার জন্য স্পেসিফিক্যালি তোমরা এধার ওধার যাও। এবং অনেকে বলছে যে তোমরা লোকের ক্ষতি করতেও যাও বিভিন্ন জায়গায়। ওকে, আর অনেকের ক্ষেত্রে তোমাদের হয়তো কোনো কোর্টের কেস চলছে, সেই নিয়ে তোমরা খুব দুঃখে রয়েছো, টেনশনে রয়েছো, অনেকেই বলছে। তোমাদের ওয়ার্ক এরিয়ার প্রচুর মানুষ তোমাদের ব্যাপারে মানে কথাবার্তা বলছে, অনেক কিছু বলছে আর কি, যেটা পাচ্ছি। ওকে, তোমরা নিজেকে সুন্দর করার জন্য কোনো বিউটি ট্রিটমেন্ট বা এরকম টাইপের কিছু করছো, আর অনেকে প্রেগনেন্ট হওয়ার জন্য IVF বা আরও কী সব যে হয় সেই সকল জিনিস করছো, অনেকে বলছে। তোমরা অনেকে থার্ড পার্টি সম্পর্কে রয়েছো, সেটা নিয়ে বলছে যে তোমরা কোথাও ঘুরতেও যাও থার্ড পার্টির সাথে, বা তোমাদের যে থার্ড পার্টি রয়েছে যদি স্পেসিফিক্যালি কারোর থাকে তো সে দেখতে খুব সুন্দর, সেটা নিয়ে আলোচনা চলছে যে আমরাও যদি সুযোগ পেতাম একবার সেই থার্ড পার্টির সাথে থাকার। তো এরকম টাইপের কথাবার্তা চলছে। ওকে, ওয়ার্ক এরিয়াতে আমি পাচ্ছি অনেকের বেশিরভাগ ক্ষেত্রে, আর এটা অন্যদের ক্ষেত্রে এটা তোমাদের শ্বশুরবাড়ির যে ফ্যামিলি রয়েছে তাদের মধ্যে এরকম টাইপের কথাবার্তা চলছে আর কি, তোমার নামে এরকম টাইপের কথাবার্তা বলছে, বা আত্মীয় স্বজন বা পাশাপাশি লোকেরা এরকম টাইপের কথাবার্তা বলছে। ওকে, এবং তোমরা খুব বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, মানে চতুর টাইপের বুদ্ধিমান আর কি, যে বুদ্ধিমানের মানে তারা বলতে চায় যে এইরকম বুদ্ধিমানের কোনো প্রয়োজনই নেই, মানে এরকম বুদ্ধির কোনো প্রয়োজন নেই যেটা লোকের ক্ষতির কাজে লাগে সবসময়। ওকে, তাদের কোথাও না কোথাও মনে হয় যে তোমরা মানে খুব অনেক কাজ একসাথে করতে পারো, সে কারণে তোমরা প্রচুর সময় পেয়ে যাও এবং এক্সট্রা টাইমটা তোমরা লোকের ক্ষতিতে কাটাও আর কি, লোকের ক্ষতি করে কাটাও। তো এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এবং এরকমও অনেকের থেকে পাচ্ছি যে অনেকের এরকমও বলছে যে তোমরা তোমাদেরকে কোনো রকম তারা মানে বোঝাবে ভালো করে যে এরকম তন্ত্রমন্ত্র বা এইসবে কিছু হয় না, মানে যাই হয়ে যাক না কেন তাদেরকে তোমাদেরকে তাদের পায়ে পড়তেই হবে, এরকম টাইপের একটা কথাবার্তা চলছে। এটা যে কোনো ওয়ার্ক এরিয়াতে হতে পারে তোমাদের, বা এটা কোনো তোমাদের ফ্যামিলিতে হতে পারে, যেরকম মানে এরকম টাইপের কিছু পাচ্ছি আমি তোমাদের থেকে আর কি। আর দেখে নেব, তোমরা টাকা পয়সা নিয়ে প্রচুর ভয় পাও, টাকা পয়সাটা তোমাদের কাছে প্রচুর ইম্পর্টেন্ট, মানে তোমাদের
তোমাদের যদি ব্যবসা থাকে বা কিছু মানে ব্যবসা টাইপের কিছু থাকে, তো সেই ক্ষেত্রে তোমাদের যদি টাকা পয়সা যেভাবে আসে সেভাবে না আসলে তোমরা খুব চিন্তায় চলে যাও। আর তোমরা যদি মানে জবও করো, তোমাদের এক্সট্রা কোনো ইনকাম আছে, তো সেখান থেকে ইনকাম যদি না আসে খুব চিন্তায় থাকো তোমরা। তোমাদের জীবনে কিছু একটা চেঞ্জ হচ্ছে, অনেক অপরচুনিটিস তোমাদের আসছে, সেটাও বলছে যে তোমরা চেঞ্জ দেখতেই পাবে, চেঞ্জ তোমাদের জীবনে আসছে। অ্যান্ড তাদের অনেকে বলছে যে এই যে চেঞ্জটা আসবে, এই চেঞ্জটার পর তোমাদের টাকা পয়সার প্রবলেম হবে। আর অনেকে বলছে যে মানে এই চেঞ্জটার পর তোমাদের টাকা পয়সা আরও বেড়ে যাবে এবং তোমাদের আরও মানে ব্যবহারে পরিবর্তন হয়ে যাবে। ওকে, তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বলছে। অনেকে বলছে যে তোমাদেরকে ভুল বুঝেছে তারা, তোমাদেরকে ভুল বুঝেছে। তোমাদের যদি কোনো ক্ষতি তারা করে থাকে, তো সেক্ষেত্রে তারা বুঝেছে যে তোমাদের প্রোটেকশন রয়েছে, স্পিরিচুয়াল গাইডেন্স তোমরা পাও, এবং টাকা পয়সা তোমাদের কোথাও না কোথাও থেকে আসে যে কোনোভাবে, যতই তারা আটকানোর চেষ্টা করুক। ওকে, বাট তোমাদের প্রেম জীবন বা বিবাহিত জীবন কোনোভাবেই ভালো না, তোমাদের জীবনে সম্পর্ক ভালো নেই। মানে তোমাদের সম্পর্কগুলো এরকমই যেখানে তোমরা বিশ্বাস করতে পারো না, যেখানে তোমরা মানে সবাই আছে কিন্তু কারোর মধ্যে কারোর বন্ডিং নেই, তোমরা সম্পর্কের দিক থেকে খুব একটা ভালো না। তো সেই রকম টাইপের কথাবার্তাও চলছে। আর অনেকেই বলছে যে তোমরা প্রচুর ফিজিক্যালি ইনভলভ থাকো, নো ম্যাটার তোমাদের বয়স কত। ওকে, এবং এটা নিয়ে তোমরা হয়তো অহংকার করো, অনেকে বলছে যে তোমরা অহংকারও করো যে হ্যাঁ তোমরা ফিজিক্যালি ফিট এবং তোমাদের বয়স যতই হোক না কেন তোমরা বেশ এনজয় করছো, এবং এইসব টাইপের কথাবার্তাও চলছে তোমাদের ব্যাপারে। তো তোমাদের ক্যারেক্টার নিয়ে প্রচুর কথাবার্তা চলছে এই মুহূর্তে, এবং অনেকে এটাও বলছে যে তোমাদেরকে বুঝতে ভুল করেছে যে তোমরা খুব একটা চরিত্রবান মানুষ না, তোমরা দেখাও। ওকে, তো এরকম টাইপের কথাবার্তা চলছে তোমাদের ব্যাপারে এই মুহূর্তে। এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা প্যান্থার এই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যারা জন্ম জুন, অক্টোবর বা ডিসেম্বর মাসে, তোমরা প্রচুর রাগী টাইপের পার্সন, প্রচুর ফায়ার এনার্জি রয়েছে তোমাদের চোখগুলো প্রচুর ভয়ঙ্কর, মানে তোমরা দেখতে অনেকে প্রচুর ভয়ঙ্কর, আর অনেকের ক্ষেত্রে তোমাদের গলার ভয়েসটা ভয়ঙ্কর, আর অনেকের ক্ষেত্রে তোমরা ওভারঅল পার্সোনালিটি খুব ভয়ঙ্কর। ওকে, মানে অ্যাটাক করার মতো, মানে অ্যাটাকিং মোডে থাকো সবসময় তোমরা। ওকে, এটা অন্যরা বলছে, অবশ্যই মানে ওপেন মাইন্ডে তোমরা শুনবে, কারণ এটা অন্যদের কথাবার্তা, অন্যরা কি বলছে তোমার ব্যাপারে, এটা কিন্তু আমার কোনো কথাবার্তা না। ওকে, তো দেখে নেবো আর কি তোমাদের ব্যাপারে কথাবার্তা চলছে। তো তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, তোমাদের কোনো নতুন একটা স্টার্ট তোমরা করেছো। তোমরা তোমাদের জীবনটা খুব ব্যালেন্সে রেখেছো, নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করো। তোমরা প্রচুর ইনফরমেশন কালেক্ট করো, একে ওকে স্পাই করে বেড়াও, ওর ব্যাপারে খবর রাখো খুব, এটাও বলছে অনেকে। অ্যান্ড তোমাদের কাছে অনেকের তথ্য রয়েছে, আর প্রচুর বই টই পড়াশুনো করো অনেকেই। ওকে, স্টুডেন্টরাও ধরতে পারো এই পাইলটা তোমরা, যে তোমাদের পড়াশোনার ব্যাপারে কথা হচ্ছে। আর তোমরা যদি স্টুডেন্ট হও স্পেসিফিক্যালি, তো অনেকে বলছে যে তোমরা কখন পড়ে নাও, তোমাদের বন্ধুরা স্পেসিফিক্যালি বলছে যে তোমরা কখন পড়ে নাও তার ঠিক নেই। ওকে, কারণ তোমাদেরকে তো দেখে এই করছো এই করছো সেই করছো, তার মাঝখানে কখন তোমরা তোমাদের কাজ সেরে নাও সেটা তারা জানে না। ওকে, তো এটা নিয়ে তাদের খুব চিন্তা ভাবনা রয়েছে তোমাদের ব্যাপারে, খুব কিন্তু এরা স্পাই করে, তোমরাও যেমন করো এরাও করে। ওকে, তোমরা খুব ব্রেভ, তোমরা খুব সাহসী, এবং তোমরা খুব প্রোডাক্টিভ। তাদের মনে হয় প্রোডাক্টিভ না হলে কী করে তোমরা সব কিছু এত সুন্দরভাবে সামলাও, তোমাদের হয়তো লাভ লাইফও আছে, সব কিছু রয়েছে, এবং তারপরে তোমরা স্টুডেন্ট, তো সেটাই। অ্যান্ড তোমরা খুব চালাক। ওকে, অ্যান্ড মানে ছোটবেলা থেকে তোমরা খুব চালাক তাদের মনে হয়। তোমাদের টাকা পয়সাও রয়েছে প্রচুর,
আর অনেকেই হয়তো তোমাদের টাকা পয়সা নেওয়ার চেষ্টা করেছিল বা তোমাদের টাকা পয়সাতে কিছু প্রবলেম করার চেষ্টা করেছিল, তো তোমরা সেটা খুব ভালোভাবে হ্যান্ডেল করেছো, সেটাও অনেকে বলছে। তোমাদের সাথে অনেকেই ফাইট করতে চায়, যুদ্ধ করতে চায়, ভার্বাল ফাইট হতে পারে, মানে কথায় কথায় যুদ্ধ করতে চাই বা আক্রমণ করতে চাই। কারণ তোমরাও মানে তোমাদেরকে দেখলেই মানে অনেকে বলে তোমাদেরকে দেখলেই যুদ্ধ করতে ইচ্ছে করে, মানে তোমাদের চাল চলন, তোমাদের কি বলে ওটাকে, অ্যাপিয়ারেন্স, তোমাদের আবভাবটাই এমন না। বা তোমরা যদি কিছু বলে থাকো কাউকে, তো সেক্ষেত্রে তাদের মনে হয় মানে যুদ্ধ লেগে যাবে তোমার সাথে আর কি, মারপিট করবে আর কি, এরকম টাইপের একটা এনার্জি, বা কথাবার্তার মাধ্যমে ফাইট করবে তোমাদের, সেটাও বলছে অনেকে। অ্যান্ড আরও একটা যেটা পাচ্ছি আমি, যে অনেকে এটাও বলছে যে তোমরা মানে অ্যাকচুয়ালি অন্যরকম। ওকে, মানে প্যান্থার এনার্জি কীরকম, যে অনেক কিছু এমন হয় আর কি, যে জিনিসগুলো আমাদের সেই সময় মনে হয় যে সেই জিনিসগুলো খুব খারাপ দেখে মনে হয়। ওকে, বাট সেটা যত সময় যেতে থাকে তো সেই জিনিসটার গুরুত্ব তত বোঝা যায়। হয় না, একটা আমাদের জীবনে একটা লাইফ লেসন থাকে যেগুলো খুব কঠিন হয়, কিন্তু সেই জিনিসগুলো যখন হয় আমাদের লাইফে, সেই সময় মনে হয় যে এরকম কঠিন সিচুয়েশন কেন আমার লাইফে এলো, কী হলো। কিন্তু সেই জিনিসটা যখন শেষ হয়, তারপরে যখন আমরা লেসনটা লার্ন করি, তখন আমরা বুঝতে পারি যে না, অ্যাকচুয়ালি এটা দরকার ছিল। তো সেরকম টাইপের পার্সন তোমরা যদি কোনো মানুষের লাইফে গেছো এবং কোনো কিছু তাদেরকে বোঝানোর চেষ্টা করেছো, মানে সেটা ধ্বংসাত্মক সিচুয়েশনের মাধ্যমে বোঝানোর মানে চেষ্টা করেছো, সেই জিনিসটা কিন্তু তাদের জন্য উপকারী হয়েছে কোনো না কোনোভাবে। ওকে, অ্যান্ড তোমরা খুব আনএক্সপেক্টেড ডেথ অ্যান্ড রিভার্ট এনার্জি, খুব মানে তোমাদের মধ্যে ভয় ভীতি নেই, যেটা বললাম, খুব ব্রেভ তোমরা। অ্যান্ড তোমরা আনএক্সপেক্টেড, মানে তোমাদের কাছ থেকে লোকে কি মানে আশা করবে সেটা বুঝতে পারে না, কারণ তোমরা মানে কারোর চিন্তা ভাবনা বা কারোর প্ল্যান মাফিক কোনো কাজ করো না তোমরা। মানে আমি বলছি না যে তোমরা প্রোডাক্টিভ না, তোমরা প্রোডাক্টিভ, তোমরা স্কুলে যাচ্ছ, কলেজে যাচ্ছ, টাইমে খাবার খাচ্ছ, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমরা কী করবে, কেমনভাবে পড়বে, ধরো সেই জিনিসটা লোকে জানে না, যে তোমরা কেমনভাবে পড়ো, কীভাবে করো, সেই জিনিসগুলো লোকে জানে না। ওকে, সেই জায়গাতে আনএক্সপেক্টেড, বা তোমরা এরপর কাকে কী কথাটা বলবে সেটা কিন্তু অনেকে জানে না। ওকে, তোমাদের মাথায় কী চলছে সেটা বুঝতে পারে না। তোমরা মানে অন্যরা বলছে তোমরা আনকমফোর্টেবল, তোমাদের সাথে মানে থাকা কমফোর্টেবল না, কমফোর্টেবল মানে ভাবে থাকতে পারবে না। তোমরা হয়তো খুব হার্ড অন ইউর সেলফ, তোমরা নিজেদের প্রতি প্রচুর মানে শক্ত। ওকে, তোমাদের মতো, আর তোমরা হয়তো তাদের সাথে মেশো না যারা তোমাদের মতো করে চলতে পারবে না, এরকম টাইপের আর কি। তারা বলছে যে তোমরা এত বেশি মোরালস করো, ভ্যালুস করো, তো তোমাদের সাথে যাদের সম্পর্ক রয়েছে, তোমাদের ওয়াইফ হাজব্যান্ড বা কেউ, তাদের পক্ষেও তোমাদের সাথে থাকা খুব কঠিন জিনিস। ওকে, তো এরকম টাইপের কথাবার্তা চলছে তোমাদের ব্যাপারে। অ্যান্ড তোমাদের মধ্যে একটা মানে ওই ভয়ঙ্কর ব্যাপার রয়েছে। অনেকে বলছে তোমাদেরকে লোকে আগে তোমার সাথে ঝগড়া করতে এই কারণেই যায়, কারণ তোমরা আগে ঝগড়া করার মতো মুডে থাকো সবসময়। রিসেন্টলি তোমাদের সাথে কারোর ফাইট হয়েছে বা কিছু এরকম, কারণ বারবার ঝগড়াঝাটির ব্যাপারটাই আসছে এখানে। ওকে, মানে তোমরা চয়েসও করেছো প্যান্থার টাইপের এনার্জি, এরকম টাইপের মানে বারবার বলছে লোকে আর কি। তো আর দেখে নেবো এখান থেকে। অনেকে বলছে যে তোমরা কোনো রকমভাবে ডিপ্রেশনে থাকবে বা ইল হেলথে থাকবে, এরকম টাইপের অনেকের ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছেটা পূরণ হয়নি। ওকে, তোমরা মুন এনার্জি দ্বারা খুব প্রভাবিত, অনেকেই বলছে। কোনো ফেয়ার ম্যান হতে পারো তোমরা। তোমাদের ব্যাপারে অনেক কিছু আনক্লিয়ার রয়েছে, তারা জানে না। অনেকে বলছে তোমাদের হেলথ খারাপ করার জন্য অনেকে অনেক কিছু করেছিল, এবং তারা এখনও জানে না যে তোমাদের হেলথ অ্যাকচুয়ালি ভালো আছে কি খারাপ আছে। উল্টে তারা মানে আনক্লিয়ার মাডেল থিঙ্কিং এরকম চলছে, এবং তোমাদের কোনো রকম তোমরা কিছু গিফট রিসিভ করার ব্যাপার ছিল, কিন্তু সেটা হয়নি। ওকে, তোমাদের হয়তো কোনো পার্সন, তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়তো তোমাদেরকে কোনো কিছু গিফট দেবে বলেছিল, কিন্তু দেয়নি, এরকম টাইপের কিছু কথাবার্তা চলছে। ওকে, অ্যান্ড তোমরা কোনো রকমভাবে ল রিলেটেড ফিল্ডে থাকতে পারো, বা ল নিয়ে তোমরা খুব কথাবার্তা বলো, বা লয়ের ব্যাপারে তোমরা খুব জানো। ওকে, সেলফ ডিলিউশন। অনেকে বলছে যে তোমরা খুব মানে সেলফ ডিলিউশনে থাকো, মানে তোমরা নিজেদেরকে সেরা ভাবো, তোমরা ভাবো যে তোমরাই সব কিছু জানো, অন্য কেউ কিছু জানে না। ওকে, অ্যান্ড অনেকে বলছে তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে কাজ করাও, মানে এরকম টাইপের আর কি।
বা মানে তোমরা তোমাদের শত্রুর ইচ্ছের বিরুদ্ধে আর কি তাদেরকেই কাজ করিয়ে দাও। তোমরা এরকম টাইপের মানে বাজে টাইপের পার্সন আর কি, মানে তোমাদেরকে এরকম টাইপেরই বলতে চাইছে। ওকে, অ্যান্ড সেটা যখন হয়ে যায় তোমরা খুব মজা করো, মস্তি করো, ফান করো। ওকে, অ্যান্ড অনেকে বলছে যে তোমরা ভালো মতো ক্রিটিসাইজ করতে পারো। অনেকে বলছে তোমাদের সাইকিক অ্যাবিলিটিস রয়েছে, তোমাদের চোখগুলো খুব প্রমিনেন্ট, তোমাদের চোখের দ্বারা অনেক কিছু তোমরা ম্যাজিক করে ফেলো। মানে অনেকে বলছে তোমরা হয়তো চোখের দ্বারা অনেক ছেলে বা মেয়ে পটিয়েছো। ওকে, ও মাই গড। অনেকে বলছে যে তোমাদের জীবনে যেটা নতুন স্টার্ট শুরু হয়েছে, কোনো ইয়াঙ্গার ম্যান বা কোনো ইয়াঙ্গার ওমেন থাকতে পারে তোমাদের জীবনে। ওকে, এইসব টাইপের আলোচনা চলছে। আর অনেকে বলছে যে মানে তোমরা যে জিনিসগুলো করো, তোমাদের জিনিসগুলো যে মানে যেমনভাবে করো সেই জিনিসটা দেখে অন্যরকম লাগে যে হ্যাঁ সেটা অন্যের ক্ষতি করছে বা কিছু, বা মানে খারাপ করছো বা কিছু সমাজের। কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেট যদি ভালোভাবে দেখা যায়, তোমাদের প্রসেসটা হয়তো খারাপ দিক থেকে, কিন্তু তোমরা অ্যাকচুয়ালি আলটিমেট ভালো করছো। আর অনেকে থাকে না যে খুব মিষ্টি মিষ্টিভাবে সব কিছু করছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের ওখান থেকে কিছু নেওয়ার থাকে। তারা দেখাচ্ছে হ্যাঁ আমি তো কিছু নিচ্ছি না। মানে যদি এক্সাম্পল দিই, ধরো থাকে না যে অনেকে বলে যে হ্যাঁ এ তো ফ্রি আছে, তোমরা আসো এখানে, এই মন্দিরে আসো বা এই জায়গাতে আসো, ইনি কিছু নেন না, ইনি টাকা পয়সা নেন না, ইনি বিনা পয়সায় সব কিছু করেন। কিন্তু বিনা পয়সা তো করে না, মানে বক্তব্য হচ্ছে বিনা পয়সায় করলে সে যে ড্রেস পরে আছে, সে যে যা পরে আছে আর কি, বা যে সারাদিন যে খাচ্ছে সেটাই তো আর বিনা পয়সায় কেউ দিয়ে যাচ্ছে না। ওকে, তো সব কিছু টাকা লাগছে, এবং তার গাড়ি আছে যাতে করে যাতায়াত করছে, বা সব কিছুই, বা তার যত জায়গা রয়েছে, জমি রয়েছে, এবং সোনা দানা। ওকে, ভগবানের নাম নিয়েও যদি করে, তো সেই হিসেবে ফ্রিতে তো কিছু হচ্ছে না। ফ্রিতে বললে কি হয়, লোকে এমনিতেই দিয়ে চলে যায়। ওকে, তো রিসেন্ট একটা ঘটনাও হয়েছে, তোমরা হয়তো শুনে থাকবে, যেখানে একটা এরকমই জায়গাতে মানুষ অন্ধবিশ্বাসের মাধ্যমে গিয়েছিল, 2 লাখ 2.5 লাখ লোক জমা হয়েছিল, এবং পায়ের তলাতে আর কি অনেকে মারা যায়, মানে পদতলিত হয়ে মারা যায় আর কি 100 কতজন। তোমরা শুনেছো ইউপিতে ঘটনা ঘটেছে। তো সেরকমই আর কি, যে এই যে যারা আজকে গাড়ি নিয়ে ঘুরছে আর যাদেরকে বলেছে যে হ্যাঁ তোমাদের সব ঠিক হয়ে যাবে, তোমরা চলে আসো, এ হয়ে যাবে, কিছু করতে হবে না, এটা কি সত্যি ঘটনা? তো ঘটনা সত্যি না। ওকে, মানে এরা মানে এরকম টাইপের মানুষরা আর কি, যারা সত্যিকারের দেখায় যে হ্যাঁ তারা সব কিছু ঠিকঠাক করছে আর কি, মানে ভালো একটা ইমেজ রেখেছে সমাজের সামনে, কিন্তু অ্যাকচুয়ালি খারাপ করছে যদি ভালোভাবে বিস্তৃতভাবে লোকে দেখে আর কি। কারণ অন্ধবিশ্বাসে এসে মানুষ যে কাজটা করার দরকার সেটাও মানুষ করে না আর কি, ওই আশাতেই বসে রয়ে যায় যে হ্যাঁ আমার চাকরি হয়ে যাবে, হ্যাঁ আমার সব ঠিক হয়ে যাবে। তো সেই জিনিসটা এখন মানে বলছে অনেকেই যে তোমরা হয়তো তোমরা চিৎকার করো, চেঁচামেচি করো, তোমরা সামনে আর কি তোমাদের জায়গাগুলো দেখিয়ে দাও, কিন্তু অ্যাকচুয়ালি এটা সমাজের জন্য বা পাশাপাশি তোমাদের মানুষের ক্ষেত্রে উপকারী হচ্ছে আলটিমেট। ওকে, হ্যাঁ, মানে প্রথমে তারা হয়তো বুঝতে পারছে না, কিন্তু আস্তে আস্তে সেই আনকমফোর্টেবল সিচুয়েশনটা কিন্তু তাদের জন্য যে ভালো হচ্ছে সেটা তারা কিন্তু বুঝতে পারছে। তো বিভিন্ন রকম মিক্সড ফিলিংস রয়েছে এখানে, কোনো কিছুই কিন্তু ভুল না। একটা হয় কি যে হ্যাঁ ম্যানুপুলেট, মানে ভদ্র সেজে আর কি সবই নিচ্ছি, কিন্তু তো বলছি কিছু নিচ্ছি না, আর একজন হয়তো চেয়ে নিচ্ছে, তো সেক্ষেত্রে সে খারাপ। তো সেই জিনিসটা আর কি, দুটো তফাৎ আর কি মানুষ মানে বুঝতে পারছে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং ফাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে তোমরা সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 3, তোমরা যারা হামিং বার্ড এই কার্ডটা চয়েস করেছো, তোমাদের যাদের জন্ম মার্চ, এপ্রিল বা অগাস্ট মাসে, তো অন্যরা বলছে যে তোমরা খুব সুইট কথাবার্তা বলো, খুব মানে সুন্দর কথাবার্তা বলো, ক্রিয়েটিভলি মানে মিষ্টি কথাবার্তা বলো আর কি, অ্যান্ড তোমরা খুব স্মার্ট ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক না, এটাও বলছে তারা। আর তোমরা খুব ইন্ডিপেন্ডেন্ট। প্রচুর চালাক টাইপের তোমরা পার্সন। তোমরা শুধু মানে নিজেদের ব্যাপারটাই ভাবো খুব ভালোভাবে, মানে যখনই তোমাদের মুখ থেকে কোনো কথাবার্তা বেরোয়, তোমরা কোনো ফায়ার সাইনও হতে পারো, বা
এয়ার সাইনও হতে পারো। তো তারা বলছে যে যখনই তোমাদের মানে মুখ থেকে কোনো কথাবার্তা বেরোয়, তো সেটা শুধুমাত্র তোমাদের নিজেদের প্রফিটের ব্যাপারেই হয় আর কি। মানে নিজেদের ব্যাপারেই বলো আর কি, যে আমি এটা করব, ওটা করবো, বা আমার এটা দরকার বা ওটা দরকার, তো এরকম টাইপের কথাবার্তা। তোমরা খুব রিসোর্সফুল, তোমরা জানো কোথা থেকে কি কালেক্ট করতে হবে, কীভাবে কোনটা কী করতে হবে, এবং তোমরা তোমাদের হৃদয়টাকে খুব চালাকির মাধ্যমে যেখানে যেখানে দেওয়ার প্রয়োজন সেখানে দাও। ওকে, মানে তোমরা জানো যে কোন জায়গাতে তোমাদের হৃদয়টাকে কাজে লাগাতে হবে, কোন জায়গায় তোমাদের মানে মস্তিষ্কটা কাজে লাগাতে হবে, এরকম টাইপের আর কি কথাবার্তা। মানে খুব চালাক চতুর একজন পার্সন হিসেবে আর কি তোমাদের ব্যাপারে আলোচনা হচ্ছে, এবং কথা দ্বারা সমস্ত ইচ্ছে পূরণ করে নাও। মানে এত সুইটলি কথা বলো, লোকে না দিয়ে, লোকে মানে না বলতেই পারে না আর কি। এরকম টাইপের কথাবার্তা চলছে। খুব ইন্টেলিজেন্ট, যেটা বললাম। তোমরা এয়ার সাইন হতে পারো অনেকেই, যারা এই ফাইলটা চয়েস করবে। তোমরা অনেকে স্পিরিচুয়াল ব্যাপারে অনেক কিছু জানো, স্পিরিচুয়াল ব্যাপারে জ্ঞান নিতে তোমাদের কাছে অনেকেই আসে। অনেকেই বলছে যে স্পিরিচুয়ালিটির মধ্যে তোমরা আছো কোনো না কোনোভাবে, ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে আছো। তোমাদের কাছে ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড সাকসেসটাও তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। অনেকে বলছে তোমাদেরকে দেখে অনেকে ফ্রাস্ট্রেটেড ফিল করে, এত কুল কাম এনার্জি তোমাদের। ওকে, মানে নো প্রবলেম, আমি তো জানি কীভাবে যাব, কীভাবে করবো, নো প্রবলেম, এরকম একটা ব্যাপার আছে, এরকম একটা অ্যাটিটিউড তোমাদের রয়েছে আর কি। সেই জিনিসটা অন্যের পছন্দ হয় না অনেকেরই। অ্যান্ড যে কোনো প্রবলেম হোক, যাই হয়ে যাক, মানে হয় না পুরোপুরি সব কিছু ঘেটে গেল আর কি। মানে ঘেটে গেল বলতে এমন কিছু হলো, একটা বিড়াল এসে ধরো কোথাও একটা তুমি পড়তে বসেছো, সেই জায়গাতে সমস্ত বইপত্র নিয়ে একদম সব উল্টে দিল আর কি, মানে সব কিছু ঘাঁটাঘাঁটি হয়ে গেল। এবার অনেকে সেটা দেখেই মাথা গরম করে ফেলে, যে ধর কী হয়ে গেল, আর ভালো লাগছে না, আর আমি কিছু করতে পারবো না। বাট তোমরা সেই জিনিসগুলোকে আবার সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আবার পড়তে বসে গেলে। তো সেই জিনিসটা আমি বলছি, এটা একটা এক্সাম্পল দিচ্ছি। তোমাদের হয়তো ওয়ার্ক এরিয়াতে কিছু একটা এরকম ঘটনা কিছু হয়তো ঘটতে পারে, যে কোনো একটা জিনিস কেউ হয়তো মানে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছে, বা কিছু একটা ঝামেলা দেওয়ার চেষ্টা করেছে বা কিছু, তো সেই জায়গাটা তোমরা খুব কুল অ্যান্ড কামলি হ্যান্ডেল করে নিয়েছো। তো সেই জিনিসটা মানে খুব আলোচনা করছে, লোকে বলছে যে এটা কীভাবে হতে পারে, এবং তোমাদের ব্যাপারে যে খারাপ কথা বলবে সেটার ব্যাপারেও অনেকবার ভাবতে হয় তাদেরকে। কারণ তোমাদেরকে যদি কেউ খারাপ কথা কিছু বলে, তোমরা খুব আস্তেভাবে শান্তভাবে না তাদেরকে ভালোভাবে শুনিয়ে দাও। ওকে, তো সেই জিনিসটাও আর কি লোকে বলছে এই মুহূর্তে। তোমাদের টাকা পয়সার ব্যাপারে কথাবার্তা হচ্ছে, এবং তোমাদের ব্যাপারে বলছে তোমাদের খুব ইগো রয়েছে, অহংকার রয়েছে, এই কারণে যে হ্যাঁ কাউকে লাগে না। তোমরা হয়তো খুব সেলফ সাফিসিয়েন্ট, যে কাউকে লাগবে না, আমরা জানি কীভাবে করতে হয় কোনোটা, মানে কোনো জিনিসে কাউকে লাগে না তোমাদের, অন্যের বরং তোমাদের কাছ থেকে হেল্প নেওয়ার প্রয়োজন পড়ে। এবং তোমাদেরকে অনেকে গিফটও দেয়, তোমাদের হয়তো তোমাদের বস বা কিছু থাকলে, মানে তোমাদের অফিস এরিয়াতে, সেই জায়গাতেও তোমরা গিফট পাও। ওকে, এবং কোনো রকমভাবে তোমাদের ব্যাপারে অনেকে ভাবলে ভয় পায়, অনেকে ভাবে যে তোমরা সামনাসামনি এত মিষ্টিভাবে কথা বলো, পেছনে হয়তো কোনো রকম ছুরি বসাতেই পারো, কি করবে বোঝা যায় না তোমাদেরকে দেখে। ওকে, অ্যান্ড অনেকেই বলছে তোমরা কিছু চিন্তাই রয়েছে এই মুহূর্তে। ওকে, অনেক বেশি চিন্তা ভাবনা চলছে এই মুহূর্তে তোমাদের ফ্যামিলির কোনো পার্সনকে নিয়ে, যে কি হবে না হবে তাদের ব্যাপারে। তোমরা কোনো ডার্ক ম্যান হতে পারো, বা ডার্ক ম্যানের সাথে কোনো রকম মানে সম্পর্কে তোমরা রয়েছো। অনেকের এটা সেম জেন্ডার রিলেশনশিপ অনেকের ক্ষেত্রে হতে পারে। ওকে, সেটাও পাচ্ছি অনেকের ক্ষেত্রে। ইয়েস, অনেকের ক্ষেত্রে সেম জেন্ডার রিলেশনশিপে যদি তোমরা থাকো, কেউ এই ফাইলটা চয়েস করেছো, তো সেক্ষেত্রে তোমাদের ব্যাপারে কিন্তু আলোচনা হচ্ছে। অবভিয়াসলি ভালো আলোচনা তো হচ্ছে না, তোমরা বুঝতেই পারছো। তো সেই নিয়ে আলোচনাই হচ্ছে, এবং যে তোমরা টেনশনে রয়েছো, ফিয়ারে রয়েছো, কী হবে জানাজানি হয়ে গেলে, বা অনেকে জানে, তো সেই নিয়ে তোমরা চিন্তায় আছো যে কীভাবে এই সিচুয়েশানটাকে ডিল করবে। ওকে, তোমরা খুব জেদি পার্সন আর প্রচুর লোভী পার্সন। ওকে, অনেকেই বলছে তোমাদের প্রচুর লোভ রয়েছে, এত ভালো লাগ দিয়েছে তোমাকে, তারপরেও তোমাদের এত লোভ কেন? তোমাদের হেলথ খুব ভালো রয়েছে এই মুহূর্তে, তোমরা খুব খুশিতে আছো।
ওকে, কোনো রকম কোনো ফ্রেন্ড, যেটা বললাম, তোমরা যদি সেম জেন্ডার রিলেশনশিপে থাকো, তোমরা খুব প্লেজার নিচ্ছ এই সময়, ফিজিক্যালি ইনভলভ রয়েছে এই সময়, সেটাও অনেকে বলছে। অ্যান্ড তোমাদের এই সময় কিছু চ্যালেঞ্জেস রয়েছে, যে জিনিসটা তোমাদের ওভারকাম করার প্রয়োজন রয়েছে, সেটাও বলছে অনেকে। অ্যান্ড অনেকে বলছে যে তোমাদের স্পেসিফিকলি তোমরা যারা মহিলারা দেখছো, তোমাদের সুমধুর যে আওয়াজ রয়েছে, ভয়েস রয়েছে, যে কারণে তোমাদের বস তোমাদের প্রতি কিন্তু ইনভলভ রয়েছে। ওকে, তোমাদের মানে বস তোমাদের ওপর ক্রাশ খেয়ে আছে, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি। স্পেসিফিক্যালি তোমরা যারা মহিলা দেখছো এবং কোনো রকম কী বলে জব করো, ওকে, কোম্পানি, গভর্নমেন্ট, কোনো রকম জব করো, তো ক্রাশ খেয়ে আছে। ওকে, অ্যান্ড তোমরা কোনোরকম একজনের সাথেই রয়েছো, মানে রিলেশনশিপে তোমাদের একটাই পার্টনার রয়েছে, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাও পছন্দ আর কি অনেকের, যে অনেকে ক্রাশ খেয়ে আছে তোমার এই কারণে আর কি, যে তোমরাও যদি তাদের লাইফে যাও তাহলে আর কি ভালো হবে। ওকে, তোমাদের অনেকের সুন্দর হেয়ার স্টাইল রয়েছে, বা তোমাদের হেয়ারটাকে অনেকের খুব পছন্দ, তোমরা নতুন কোনো হেয়ার স্টাইলও করতে পারো। ওকে, সেটাও অনেকে আলোচনা করছে। ওকে, তো এটাই চলছে তোমাদের ব্যাপারে, এই ব্যাপারগুলো নিয়েই কথাবার্তা চলছে তোমাদের ব্যাপারে। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। সো পাইল নাম্বার 4, তোমরা যারা এই রেকুন এই কার্ডটা চয়েস করেছো, তোমাদের যারা জন্ম ফেব্রুয়ারি, জুলাই বা নভেম্বর মাসে, তো তোমরা কোনো আর্টিস্টিক ফিল্ডে থাকতে পারো, মানে সিঙ্গিং, ডান্সিং, এরকম টাইপের কিছু হতে পারে। তো তোমরা খুব ভালো তোমাদের এই কাজে আর কি, যে কোনো আর্ট টাইপের কোনো ফিল্ডে যদি থাকো, আর্টিস্ট যদি হও, স্পেসিফিক্যালি রাইটারও হতে পারো, তো সেক্ষেত্রে তোমরা খুব এক্সেপশনাল, মানে সাধারণত সচরাচর এরকম বিষয়ে কেউ লেখালেখি করে না, বা এরম টাইপের এরকম জনরার কেউ গান গায় না, এরম টাইপের কথাবার্তা চলছে আর কি। অ্যান্ড তোমরা খুব ফ্রেন্ড, মানে অ্যাজ আ ফ্রেন্ড তোমরা খুব ভালো আর কি, তোমরা খুব ভালো ফ্রেন্ড, মানে বন্ধু। ওকে, ট্যালেন্টেড তোমরা, এতে কোনো সন্দেহ নেই, তোমাদের ট্যালেন্ট রয়েছে, তোমরা যে কাজটাই করো না কেন। ওকে, এমনি জাস্ট করো না, সেটা যে কোনো ফিল্ডে হতে পারে। তোমাদের বাড়ির ব্যাপারে কথা হচ্ছে, তোমাদের বাড়িটা খুব সুন্দর, তোমাদের বাড়িটা খুব গোছানো এবং দেখতে খুব সুন্দর তোমাদের বাড়িটা। তোমাদের একটা মানে সুন্দর একটা গন্ধ রয়েছে তোমাদের মানে শরীরের, সেটা শরীরে হতে পারে, অনেকে তোমরা কোনো পারফিউম বা সেন্ট কিছু ইউজ করো, যে ব্যাপারে লোকের খুব চিন্তাভাবনা রয়েছে যে কোনটা তোমরা ইউজ করো, অ্যাকচুয়ালি খুব ভালো লাগে অন্যের আর কি, তোমাদের স্মেলটা খুব ভালো। তোমাদেরকে অনেকে স্পাই করে সোশ্যাল মিডিয়াতে, তোমরা যদি থাকো স্পেসিফিক্যালি, তো সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা চলে তোমাদেরকে নিয়ে। ওকে, অনেকের মনে হয় তোমরা অনেক সম্পর্ক ব্রেক করেছো গোপনে, তোমরা খুব সিক্রেটিভ, তোমাদের ব্যাপারে লোকে বেশি জানে না, কিন্তু মানে কথাবার্তা এটা চলে যে তোমরা খুব অনেক সম্পর্কে ছিলে এবং অনেক সম্পর্ক এন্ড করেছো বারবার, তোমাদের স্পেসিফিক্যালি 2টো সম্পর্ক এন্ড হয়েছে, এটা অনেকেরই ধারণা। ওকে, তারপর তোমরা বিয়ে করেছো। এক্স রয়েছে তোমাদের, এক্স খুব কথাবার্তা বলছে যে তোমরা মানে যে কোনো মানুষকে ঝুলিয়ে রাখো অনেকদিন ধরে, প্রপোজাল কেউ দিলে আর কি, সেক্ষেত্রে প্রথমেই না বলো না, তোমাদের অ্যাটেনশন নিতে খুব ভালো লাগে। ওকে, অনেকেই বলছে যে তোমরা মিষ্টি মিষ্টি কথা তো সব কিছু মানে বলো, তারপরে আর কি তোমরা হঠাৎ করে বলে দাও যে না আমি তো কোনোদিন ভাবিনি, এরম টাইপের আর কি, এরম টাইপের অনেক কথাবার্তা বলছে। তোমরা হয়তো সত্যি ভাবো না, তোমরা হয়তো সবার সাথেই এইভাবে কথা বলো, কিন্তু অনেকের আর কি এরকম মনে হয় যে তোমরা এটা ইচ্ছাকৃতভাবে করো। ওকে, অনেকে বলে তোমরা অ্যাটেনশন শিকার, তোমাদের অ্যাটেনশন শিক করতে ভালো লাগে, তোমরা হার্ট ব্রেকার, তোমাদের অন্যের হৃদয় ভাঙতে খুব ভালো লাগে। ওকে, আর কিছু কাজ নেই, হৃদয় ভাঙাটাই তোমাদের কাজ সারাদিনে। ওকে, ও মাই গড, তোমরা অনেককেই দুঃখ কষ্ট দিয়েছো, হার্ট ভেঙে ভেঙে, মানে হৃদয় ব্রেক করেছো। কোনো ওল্ডার ওমেন থাকতে পারে যারা তোমাকে একদম পছন্দ করে না, বা অনেকের ক্ষেত্রে একদম পছন্দ করে না, আর অনেকের ক্ষেত্রে খুব ভালোবাসে, বাট আমি এখানে দেখতে পাচ্ছি ঘৃণাই বেশি পাচ্ছি, কারণ তার আগেই গ্রেট পার্সোনাল সরো। ওকে,
তোমরা খুব রেসপেক্টফুল পার্সন, যেটা বললাম তোমাদের থেকেই পাচ্ছি আর কি প্রচুর রোম্যান্স টাইপের এনার্জি, অন্য পাইলে আসেনি এত। ওকে, ইয়েস, তোমরা রিলেশনশিপের ক্ষেত্রে কোনোভাবেই ডিপেন্ডেবল না। ওকে, তোমাদের সাথে ওই কথাবার্তা বলা পর্যন্তই ঠিক আছে, কিন্তু ওই প্রেম করা তোমাদের জন্য, তোমাদের সাথে এটা উচিত না। এবং অনেকেই বলছে তোমাদের ব্যাপারে যে একদমই তোমাদের সাথে রিলেশনশিপে যাওয়া উচিত না, যাদের মনে হচ্ছে। হ্যাঁ, তোমরা মানে খুব মজা করতে ভালোবাসো, তোমরা ওই কমিটমেন্ট দেওয়ার মতো পার্সন না, এটা অনেকে বলছে। তোমাদের জীবন থেকে কেউ বেরিয়ে গেছে, কোনো এক্সপেক্ট নিয়ে আলোচনা চলছে খুব তোমাদের ব্যাপারে। কোনো কিছু তোমরা রিসিভ করেছো খুব রিসেন্টলি, তোমরা ফিজিক্যালি মেন্টালি ভ্যাকেশন নিচ্ছ এই সময়, কোথাও ঘুরতে গেছো অনেকের ক্ষেত্রে, তোমাদের এরকম নাকি ট্রিপ প্রায়ই হয়, এধার ওধার ঘুরতে যাও তোমরা, আর তোমাদেরকে নিয়ে প্রচুর মানুষ ভাবে। ওকে, যাদের যাদের তোমরা হার্ট ব্রেক করেছো তারা তোমাদের ব্যাপারে প্রচুর ভাবে, অ্যান্ড তোমাদের ব্যাপারে লোকে হাইলি ভাবে। ওকে, তোমাদের ওয়ার্কের জায়গাতে ট্যালেন্টেড, তোমরা অনেক জায়গাতে ট্যালেন্টেড, আর্টিস্টিক, তো সেই হিসেবে তোমাদের ভালো পপুলারিটি থাকতে পারে আর কি, অনেক মানুষ চেনে তোমাদেরকে। এবং সেই ক্ষেত্রে আর কি অনেকে বলছে না, যেহেতু পপুলার তাই জন্য অনেকে অনেক রকম মিথ্যে কথা রটায়। ওকে, বাট তোমাদের লাইফ থেকে স্ট্রংলি কোনো পার্সন বেরিয়ে গেছে, দুটো পার্সন, অনেকের ক্ষেত্রে দুবার তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, সেটা নিয়ে আলোচনা চলছে, তোমাদের এক্সট্রা খুব আলোচনা চলছে, মানে করছে আর কি তোমাদের ব্যাপারে। আর অনেকের ক্ষেত্রে কোনো মিসক্যারেজ হতে পারে তোমাদের, বা বাচ্চা তোমাদের দুবার নষ্ট হয়েছে এরকম কিছু, বা এরকম টাইপের কিছু ঘটনা ঘটেছে তোমাদের সাথে। ওকে, বা তোমরা মানে কোনো কিছু শুরু করেছে সেটা মানে দুবার কিছু এরকম টাইপের বলছে আর কি লোকে। ওকে, অনেকের বার্থডে হতে পারে 2/11/2029, বারবার 2 করছি আমি। ওকে, এটাও হচ্ছে। তোমাদের ডেট অফ বার্থ নিয়ে অনেকের সন্দেহ রয়েছে, অনেকের মনে হয় তোমাদের মানে যেটা তোমরা বলেছো সেটা অ্যাকচুয়ালি ডেট অফ বার্থ না, অনেকের মনে হয় যে না সেটা ঠিক, অনেকের অনেক রকম টাইপের আর কি ধারণা, মানে খুব কনফিউশন এনার্জি রয়েছে তোমাদের ব্যাপারে আর কি, খুব কনফিউজ হয়ে যায় মানুষ যখনই ভাবে, খুব মানে তোমরা না খুব এরকম টাইপের পার্সন যার ব্যাপারে লোকে খুব একটা বেশি জানে না, খুব অন্ধকার অন্ধকার, তোমরা কার্ডটাই দেখো মানে খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না, মুখটাই ভালোভাবে বোঝা যাচ্ছে না, মানে তোমরা মাস্ক পরে থাকো, অনেকের মনে হয় যে তোমরা অ্যাকচুয়ালি যেটা সেটা কাউকেই দেখাও না। মানে অ্যাকচুয়ালি তোমরা আর্টিস্ট, তো অনেকেই বলছে তোমরা খুব ভালো কোনো তোমাদের যে কাজ রয়েছে, ফিল্ড রয়েছে, স্পেসিফিক্যালি কোনো ক্রিয়েটিভ আর্টিস্টিক ফিল্ড রয়েছে, তো সেই জায়গায় তোমরা খুব ভালো, তো অ্যাক্টর অ্যাক্ট্রেসও হতে পারো, এই পার্টটা তোমরা চয়েস করেছো, তো সেই ক্ষেত্রে আর কি তোমাদের ওটা ন্যাচারাল আর কি, তোমরা অ্যাক্টার, তো ওই অ্যাক্টিংটা তোমরা যেহেতু এত ভালো করে করো, তো ঘরেও তোমরা অ্যাক্টিং করো, বা যখন তোমরা আশেপাশের মানুষদের সাথে কথা বলছো ওখানেও অ্যাক্টিং করো, একদম ওটা জল ভাত তোমাদের। ওকে, এবং এইভাবে তোমরা অনেকের হৃদয় মানে ভেঙে ফেলেছো আর কি, খুবই দুঃখের কথা আর কি এটা। তো তোমরা একদমই এটাকে কিন্তু হৃদয়ে নেবে না, আমি আবারও বলছি যে এটা কিন্তু তোমাদের আশেপাশের মানুষদের ধারণা। ওকে, তারা যেভাবে তোমাকে দেখে, তোমরা যে সেটাই, তার কোনো মানে নেই। ওকে, তো ওপেন মাইন্ডে শুনবে তোমরা। ওকে, এবং অনেকে বলছে তোমরা রেসপন্সিবিলিটি নিজে কিছু নিতে পছন্দ করো না, সবার উপর দায়িত্ব দিয়ে নিজে বেশ ঘুরে বেড়াও। ওকে, আর অনেকে বলছে যে রাইটার মানুষ তো খাওয়া দাওয়া ঘুমের কোনো ঠিক থাকে না, মানে রাইটার বা তোমরা যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে খাওয়া দাওয়া ঘুমের কোনো ঠিক থাকে না, ওটা নিয়েই ব্যস্ত থাকো, আর যেটুকু টাইম পাও সেইটুকু টাইমে আর কি লোকের হার্ট ব্রেক করে করে করো। ওকে, নো ম্যাটার তোমরা বিবাহিত হতে পারো, অবিবাহিত হতে পারো। ওকে, সেটাই বলছে সবাই। আর অনেকে বলছে যে তোমরা তোমাদের ছেলে বা মেয়ের পড়াশোনা নিয়ে খুব চিন্তায় রয়েছো সবসময়, মানে তোমাদের যতই কাজ থাক না থাক, তোমরা সবার আগে আর কি তোমাদের ছেলে মেয়ে কী করছে না করছে সেই নিয়ে খুব চিন্তায় থাকো, বা তোমাদের ছেলে মেয়ের লাভ লাইফ বা এইসব নিয়ে তোমরা খুব চিন্তায় থাকো। ওকে, স্পেসিফিক্যালি তোমাদের যাদের মেয়ে রয়েছে, তো তোমরা খুব ভাবো যে কী হবে যদি এরকম হয়ে যায়, কারণ তোমাদের কাছে সম্মানটা খুব বেশি বড় ব্যাপার, মানে সব জায়গায় হাইলি থট অফ, অনেক মানুষ তোমাদেরকে চেনে, তো এইরকম, আর তোমাদের হয়তো ছেলে মেয়েও হয়তো এই সময় টিনেজে আছে, তো সেই নিয়ে তোমরা খুব চিন্তায় রয়েছো। অ্যান্ড কোনো ওল্ডার ওমেন থাকতে পারে, ওকে, এটা তোমাদের মা হতে পারে বা কেউ হতে পারে, তো তাদেরকে নিয়েই কোনো রকম ব্যাপার কথাবার্তা চলছে। ওকে, মা বা শাশুড়ি মা এরকম টাইপের কিছু কথাবার্তা, কারণ বারবার এটা আসছে। ওকে, কোনো ওল্ডার ওমেন তোমাদের জীবনে কোনো প্রবলেম ক্রিয়েট করছে, বারবার সমস্যা দেয়, তোমাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করে, তাদের কারণে তোমাদের টাকা পয়সায় কিছু প্রবলেম হচ্ছে বা টাকা পয়সা নষ্ট হয়েছে, এরকম টাইপেরও মানে অনেকে বলছে। ওকে,
সো এটাই ছিল পাইল নাম্বার 4 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।